देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में आशा कर्मियों ने काम बंद के आंदोलन के साथ धरना प्रदर्शन शुरू कर दिया। वेतन वृद्धि और सरकारी स्वीकृति देने समेत मांगों को लेकर आज पश्चिम बंगाल आशा कर्मी यूनियन दार्जिलिंग जिला कमेटी की ओर से आंदोलन किया गया है। आपको बता दें, इससे पहले भी संगठन की ओर से कहा गया था कि 1 मार्च से काम बंद आंदोलन पर वे लोग जाने को मजबूर हो जाएंगे, पर आज हाशमी चौक पर इस धरने के दौरान आशा कर्मियों ने विरोध प्रदर्शन किया। संगठन की दार्जिलिंग जिला प्रभारी निमिता चक्रवर्ती ने कहा कि आशा कर्मियों द्वारा लंबे अरसे से समस्या संबंधित कई बार सेवाएं प्रदान की गई हैं, लेकिन उन्हें सरकारी मान्यता नहीं मिल रही। केवल मां एवं बच्चों को स्वास्थ्य की परिसेवाएं हो नहीं, सभी तरह की आशा कर्मियों से करवाया जाता है, मगर केंद्र एवं राज्य सरकार ने अपने बजट में उनको बेचने को लेकर कोई उल्लेख नहीं किया। इसके अलावा उनके लिए कोई सामाजिक सुरक्षा भी नहीं है और इन सभी तरह से अभी आशा कर्मी वंचित हो रही हैं। इनका एक कारण 1 मार्च से काम बंद करने का फैसला लिया गया और ये धरना प्रदर्शन में बैठे हैं। अगर सरकार ने कोई सकारात्मक कदम नहीं उठाया तो काम बंद का आंदोलन चलता रहेगा। आज विगत 2 दिन धरे तो आशा कर्मीদের আজকে যে অবস্থান বিক্ষোভ চলছে এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা শ্রমিক সংগঠন এআইইউটিউসি অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। কারণ আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে যে বঞ্চনা কেন্দ্র এবং রাজ্য সরকারের বাজেটে আশা কর্মীদের কোনোরকম বাজেট তারা আজকে জানানো না, কোনোরকম ঘোষণা তাদের নেই মায়না বৃদ্ধির জন্য। অথচ যারা 35,000, 30,000, 15,000, 20,000 টাকা পাচ্ছে তাদের জন্য তাদের ইমপ্লিমেন্ট করেছে। দিন রাত্রি পরিশ্রম করছে আশা কর্মীরা, 24 ঘন্টা কাজ করছে, অথচ তাদের কোনো বেতন বৃদ্ধি করে তাদের ইনসেন্টিভ ঠিক মতো দিচ্ছে না। এই প্রতিবাদে গিয়ে তারা আন্দোলন করছে, কর্মসূচিতে গেছে। আমরা এআইটিসির পক্ষ থেকে দার্জিলিং জেলার পক্ষ থেকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলন চলছে। এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য যা যা দরকার আমরা সর্বোচ্চভাবে সাহায্য করি। আপনার নামটা? আমার নাম জয় লোক, এআইইউটিউসি দার্জিলিং জেলা সম্পাদক। আজকে যে আপনাদের যে বিগত 2 দিন ধরে কর্মবিরতি যে চলছে, তো কি কারণ নিয়ে কর্মবিরতিটা আপনারা অবস্থান বিক্ষোভ করলেন এবং কতদিন চলবে একটু ডিটেলসে কাইন্ডলি বলুন। আমাদের দীর্ঘ আন্দোলন চলছিল, এতদিন ধরে আমরা অনেক ডেপুটেশন দিয়েছি এবং বহুবার স্বাস্থ্য দপ্তরে আমরা জানিয়েও কোনো সুরাহা পাইনি। তার জন্য আমাদের এই কর্মবিরতির পথ বেছে নিতে বাধ্য হলাম। কারণ আজকে গতকাল থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের যেভাবে টাকা দেওয়া হয়, বহু টাকা আটকে থাকে, দিনের পর দিন আমরা বঞ্চিত হই এবং খুব কম স্বল্প মূল্যে একদম কম টাকায় যা বাজার দরে আজকে চলে না। যেমন পালস পোলিও কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিশনের ডিরেক্টরের অধীনে পালস পোলিও, সেটা হচ্ছে মাত্র আমাদের 75 টাকা দিয়ে আমাদের পালস পোলিও করানো হয়। যা একদম মেয়েদের এক জায়গা থেকে আরেক জায়গায় ফিল্ডে আমাদের 5-6 কিলোমিটার যেতে হয়। কোনো সময় আমাদের কারো ফিল্ড একটু দূরত্বে হলে তার ভাড়া 20 টাকা টোটো ভাড়া লেগে যায়। তাহলে এবার যাওয়া আসা 40 টাকা, তাহলে আমাদের বাঁচলো কি? আমরা পেট কি করে চালাবো? যার জন্য আপনারা সরকারি কর্মী, আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। বলা হচ্ছে আমরা সরকারি কর্মী, কিন্তু আমাদের বেতন খুব কম। সেই বিষয়ে আপনারা যখন লড়ছেন, একটা সরকারি কর্মীর কি উচিত সে বাড়িতে বসে কোনো কাজকর্ম করে? এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? বাড়িতে বসে কাজকর্ম করা যেটা আপনাদের আশা কর্মীদের, সেটা অফিসে বসে করা উচিত, কিন্তু আমরা ফিল্ড কর্মী, আমরা ফিল্ডেই কাজ করি, আমাদের বাড়িতে কোনো কাজ নেই। আমাদের মা বাচ্চাকে নিয়ে 24 ঘন্টা অ্যালার্ট থাকতে হয়। শিশু মৃত্যু, আজকে সরকার বলুক শিশু মৃত্যু, মাতৃমৃত্যু আমরা রোধ করেছি, পোলিও আমরা কমিয়েছি, তাহলে আমাদের দিকে তাকাচ্ছেন না কেন? এটাই আমরা বার্তা দিতে চাই যে আমাদের দিকে তাকাক ওনারা, আমাদের দিকে দেখুক। এই যে মেয়েরা ফিল্ডে এত রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় জর্জরিত হয়ে কাজ করছে, তাদের কোনো সমস্যা সরকার দেখছে না। আমাদের দিকে তাকাক। আপনারা কতজন মিলে আজকে বিক্ষোভ? আমাদের 4টে ব্লক আমাদের, যেমন মাটিগাড়া, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি আর হচ্ছে খড়িবাড়ি। টোটাল মোট কতজন আছেন? টোটাল আমাদের 700 হবে।
তো কতদিন চলবে এই অবস্থান বিক্ষোভটা? এখন আমাদের সরকার যতক্ষণ না ডেকে পাঠাচ্ছেন রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি সেরকম আমাদের কিছু সুরাহা নেয় আমরা কাজ বন্ধ করব। আপনার নামটা পদবিটা? বনানী সাহা, নকশালবাড়ি ব্লক। ধন্যবাদ।